হ্যালো বন্ধুরা, স্মার্ট গৃহিণী চ্যানেলে আপনাদের স্বাগত। প্রায় প্রতিটি বাঙালি বাড়িতেই চিংড়ি মাছ আনলে মালাইকারি, চিংড়ির চপ, ওলকপি চিংড়ি, প্রন ফ্রাইড রাইস করতেই আমরা অভ্যস্ত। তবে আমি আজ যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা চেনা চিংড়ি মাছ দিয়ে অচেনা সবজি বকচয় দিয়ে এই রান্নাটা করছি। এর জন্য লাগছে বকচয় 1 আঁটি। এটা আপনারা বাজারে পেয়ে যাবেন। এটা চাইনিজ ক্যাবেজ নামেই পরিচিত, তবে কেউ কেউ বকচয়ও বলেন। আর লাগছে চিংড়ি মাছ। এখানে আমি 200 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, এগুলোকে ভালোভাবে ধুয়ে রেখেছি। লাগছে 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ গোলমরিচ, স্বাদ অনুযায়ী নুন, 1 চা চামচ চিনি, সাদা তেল লাগছে 2 চামচ, আদা ও রসুনের পেস্ট লাগছে 2 চামচ, সয়া সস 1 চামচ। 2 কোয়া রসুনকে আমি কুচি করে রেখেছি, 3টে কাঁচা লঙ্কা কুচি আর একটা বড় সাইজের পেঁয়াজকে আমি কুচি করে রেখেছি। প্রথমে আমরা চিংড়ি মাছটাকে একটু ম্যারিনেট করে নেব। 5-10 মিনিট লাগলেই চিংড়ি মাছটা সুন্দর ম্যারিনেট হয়ে যাবে আর মশলাটাও এতে ভালোভাবে মিশে যাবে। আমি এখানে সয়া সস, গোলমরিচের গুঁড়ো আর নুন আর আদা রসুনের পেস্ট দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিয়ে 5-10 মিনিট রেখে দেবো। এখানে আমি একটু ছোট চিংড়ি নিয়েছি, তবে রান্নাটা বড় চিংড়িতেও আপনারা করতে পারেন, সেটা টেস্ট আরও ভালো হয়। তবে আজকে আমি বাজারে পাইনি, তাই মিডিয়াম সাইজের এই চিংড়িটা নিয়েই রান্নাটা করছি। আমি কড়াইতে সাদা তেলটা দিয়ে দিয়েছি। এরপরে চিংড়ি মাছটা আমরা ভালোভাবে ফ্রাই করে নেব। দেখুন চিংড়ি মাছটা ফ্রাই করা হয়ে গেছে। এটাকে আমরা তুলে নিয়ে এরপর মূল রান্নায় চলে যাব। বাকি যে সাদা তেলটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। গ্যাসটা কিন্তু এই সময় লো ফ্লেমে রেখেছি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি আর রসুন কুচিটা এর মধ্যে দিয়ে দিলাম। একটু আমরা হালকাভাবে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখুন হালকা লালচে হয়ে গেছে। এরপর আদা ও রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। আমি 1/2 ইঞ্চি আদা আর 3 কোয়া রসুন নিয়ে এই পেস্টটা তৈরি করেছিলাম। একটু নুন দিয়ে দিলাম, এতে ভাজাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী লঙ্কার পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। তবে আমি এখানে 3টে লঙ্কা ইউজ করেছি, যেহেতু গোলমরিচেও একটু ঝাল থাকে আর এটা বাচ্চারা মেনলি পছন্দ করে, তাই আমি একটু ঝালটা কমিয়ে দিচ্ছি। এরপরে আমি বকচয়টা দিয়ে দিলাম। বকচয়টা দেওয়ার পর কিন্তু অনেকটাই জল বেরোবে, ওই জলে এটা সেদ্ধ হয়ে যাবে। আমরা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম। দেখুন অনেকটাই জল বেরিয়েছে এবং এটাতেই কিন্তু বকচয়টা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমার কাছে যে কর্নফ্লাওয়ারটা ছিল সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু গ্রেভিটার ডেনসিটিটা বেশ ঘন হয়ে যায়, এতে খেতেও ভালো লাগে। এর মধ্যে আমি চিংড়ি মাছটাও অ্যাড করে দিয়েছি। আমার রান্না অলমোস্ট কমপ্লিট। এই সময় যদি মনে হয় গ্রেভিটা একটু বেশি করবেন, সেক্ষেত্রে কিন্তু 1/4 কাপ জল দিয়ে একটু গ্রেভিটা বাড়িয়ে নিতে পারেন। হালকা একটু চিনি দিলাম, এতে টেস্টটা আরও ভালো হয়। আমি এই রান্নাটা যেহেতু চাইনিজ রান্না, সেহেতু সয়া সস ইউজ করেছি। আপনারা চাইলে কিন্তু হলুদ দিয়েও চিংড়ি মাছটা ভেজে নিতে পারেন। ব্যাস আমাদের রান্না কমপ্লিট। এটা আপনারা গরম গরম রুটির সাথে সার্ভ করতে পারেন। আর আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।